আসসালামু আলাইকুম ও অন্য সবার প্রতি রইল শুভেচ্ছা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল ছাত্রছাত্রী ও সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, ভাইরাল অনলাইন স্টাডিকে খুঁজে নেওয়ার জন্য আপনাকে আমার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ আমি একটি গুরুত্বপূর্ণ শর্ট ফাইনাল সাজেশন প্রদান করব, যে সাজেশনটি তোমাকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পাশ করাবে এবং ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আমি আবার বলছি, অনার্স প্রথম বর্ষে সকল ছাত্রছাত্রীদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে শর্ট ও ফাইনাল সাজেশন প্রদান করব। এই সাজেশনটি মানে আমার এই 10 থেকে 15 মিনিটের ভিডিওটি দেখলেই এই সাবজেক্ট নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না এবং তুমি পাশ করে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং তোমার বন্ধুবান্ধবকে জানিয়ে দিও। তোমরা কোশ্চিন সম্পর্কে আমি আলোচনা করব না, সরাসরি সাজেশনে চলে যাব। তবে হ্যাঁ, ক, খ এবং গ বিভাগের মধ্যে শুরুতেই আমি খ বিভাগ এবং গ বিভাগ দিব এবং ভিডিওর শেষের দিকে ক বিভাগ সেটা দিব উত্তর সহ, যেন তোমাকে অন্য কোথাও বা কোনো বইয়ে খুঁজতে না হয়। ক বিভাগ উত্তর সহ প্রতি বছরের মতো এবারও 100% কমন পড়বে ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতেই আমি খ বিভাগ শুরু করব। 1 নম্বরে হলো আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। 2 নম্বর প্রশ্নটি হলো আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল বর্ণনা করো। 3 নম্বর হলো মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটি চিত্র তুলে ধরো। প্রতিটি প্রশ্ন আমি পড়ছি না, তোমরা নোট করে নিও। চার নম্বর প্রশ্ন দেখো, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিচয় দাও। 5 নম্বর 6 দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনা বলা হয়ে থাকে। 6 নম্বর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকে লেখো। অনেকে মনে করতে পারো যে এই প্রশ্নগুলো হয়তোবা এখন আসবে না, কিন্তু একটা মজার কথা বলি, হয়তোবা দেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তোমার সিলেবাস পরিবর্তন হয়নি। যেহেতু তোমার সিলেবাস পরিবর্তন হয়নি, তাই তোমাকে কিন্তু তোমার সিলেবাসের পরীক্ষা দিতে হবে। এটা মাথায় রাখবে, তুমি অবশ্যই তোমার সিলেবাসের বাইরে কোনো পড়া পড়বে না। এই প্রশ্নগুলো অনেক গবেষণা করে এবং যাচাই করে নিয়েছি। আমার দীর্ঘ বিশ্বাস এই প্রশ্নের বাইরে কোনো কোশ্চিন হবে না। তোমরা বিভিন্ন সাজেশন থেকেও চেক করে দেখতে পারো। আমার এই প্রশ্নগুলো ইনশাল্লাহ সব সাজেশনে পাবে, কিন্তু আমি সেখান থেকে অল্প কয়েকটি প্রশ্ন এখানে উঠে দিয়েছি। অপারেশন সার্চলাইট কি? 10 নম্বর প্রশ্ন দেখো, 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণের গুরুত্ব লেখো। 11 নম্বর প্রশ্ন দেখো, মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখো। খ বিভাগের জন্য আমি এই কয়েকটি প্রশ্নকে যথেষ্ট মনে করতেছি, তবে বিভাগ গুরুত্বপূর্ণ নয়। এই প্রশ্নগুলো জানা থাকবে তোমার এবং তুমি নাম্বারের ভিত্তিতে ছোট বড় করে লেখার মতো দক্ষতা তোমার থাকতে হবে। ভাইরাল অনলাইন স্টাডি ছাত্রছাত্রীদের সহযোগিতামূলক ফ্রি একটি ইউটিউব চ্যানেল। শিক্ষার্থীদের সাহায্য করাই যার একমাত্র লক্ষ্য। তোমরা যদি জীবনে সফল হও, তবেই আমার লক্ষ্য পূরণ হবে ইনশাল্লাহ। একাডেমিক পড়ার পাশাপাশি চাকরির বিজ্ঞপ্তি, চাকরির পড়াশোনা এবং ইংলিশ ও গণিতের লাইভ ক্লাস ফ্রি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলো না। কারণ তুমি যদি কারো উপকার করে থাকো, সৃষ্টিকর্তা খুশি হয়ে অবশ্যই তোমার উপকার করবে। আমি বিশ্বাস করি তুমি কারো উপকার করো, পৃথিবীতে অবশ্যই সৃষ্টিকর্তা খুশি হয়ে তোমারও ভালো কিছু হবে। একটা কথা মনে রাখো, পৃথিবীতে কেউ কোনো কিছু করতে পারে না যদি সৃষ্টিকর্তা না চায়। তুমি এই সাজেশন পড়বে, পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখবে এবং
আল্লাহর কাছে চাইবে যে হে আল্লাহ, আমি যা পড়তেছি এগুলো যেন আমার অবশ্যই পরীক্ষায় কমন পড়ে, বা আমি যেন এই পড়ার মাধ্যমে পরীক্ষায় ভালো কিছু করতে পারি। পৃথিবীর কেউ কিছু করতে পারে না, একমাত্র সৃষ্টিকর্তাই মানুষকে হেল্প করতে পারে বা সহযোগিতা করতে পারে এবং সফলতা দিতে পারে। মানুষ শুধু পরিশ্রম করতে পারে, কিন্তু সফলতা আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আমি আশা করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে এই সাজেশনগুলো মনোযোগ সহকারে পড়বে এবং অবশ্যই তোমার বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করবে, যাতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর উপকার হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় একটা পরিবার। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে অবশ্যই গর্ব করি, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় হলো মধ্যবিত্তের স্বপ্ন পূরণের একটা জায়গা বা স্থান। শুধুমাত্র অনলাইনে পড়াশোনাই যথেষ্ট নয়। একটা কথা মনে রাখবে, রিয়েল ক্লাস আর অনলাইনে পড়াশোনার মধ্যে অনেক তফাৎ। অবশ্যই তোমাদেরকে ক্লাসে ফিরতে হবে। মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে ক বিভাগটাও আমি এখানেই শেষ করলাম। ভালো ফলাফল করার জন্য ক বিভাগটাও বেশ গুরুত্বপূর্ণ। 12টি প্রশ্ন থাকবে, এখান থেকে 10টি প্রশ্ন দিতে হবে। এই সাজেশনে আমি 30টি প্রশ্ন দিয়েছি। তোমরা অবশ্যই এখান থেকে সিংহভাগ প্রশ্ন কমন পাবে। আমি ভিডিও ধারণের সুবিধার জন্য বিভাগগুলোকে উলটপালট করেছি। তোমরা কিন্তু পরীক্ষায় লেখার সময় ধারাবাহিকভাবে লিখবে, মানে প্রথমে ক বিভাগ, তারপরে খ বিভাগ এবং সবার শেষে গ বিভাগ। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 6 দফা কর্মসূচি কে পেশ করে। আগরতলা ষড়যন্ত্র মামলার কতজনকে আসামি করা হয়েছিল? কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল? এই প্রশ্নগুলো শুধুমাত্র অনার্স পাস করার জন্যই নয়, বিভিন্ন চাকরি পরীক্ষাও অনেক সময় এসে থাকে। ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? মুক্তিযুদ্ধে কতজনকে সর্বোচ্চ খেতাব দেয়া হয়? বাকশালের পূর্ণরূপ কি? সবগুলোর উত্তর সহ আমি আন্ডারলাইন করে দিয়েছি। তোমরা সুন্দরভাবে এই ভিডিওটা দেখেও যদি যাও তোমরা কমন পাবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। I am not a professional YouTuber. If something mistake, please forgive me. ভিডিও এডিটিং ও ভিডিও দক্ষতা মোস্ট ইম্পর্টেন্ট, যা আমার হয়তো নাই। যদিও ভিডিওটি আমি তোমাদের স্বার্থে করেছি, যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার এই যাচাই করা প্রশ্নগুলো তোমাদের মুখে হাসি ফোটাও, এইটাই আমার সবচেয়ে বড় চাওয়া।
ভাইরাল অনলাইন স্টাডিতে নিয়মিতভাবে অন্য বিষয়ের সাজেশনও প্রদান করা হবে। তবে হ্যাঁ, অবশ্যই সেটা সময় সাপেক্ষ, নির্দিষ্ট কোনো তারিখ বা দিনক্ষণ উল্লেখ করতে পারবো না। তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটিকে অন করো। অবশ্যই পরবর্তীতে অন্য ভিডিওগুলো আমি বা অন্য বিষয়ের সাজেশনগুলো প্রদান করব। তবে যদি কারো খুব বেশি প্রয়োজন মনে হয় বা কোনো সাবজেক্টকে খুব হার্ড মনে করো, তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সেই সাবজেক্টটি, সেই বিষয়টি খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের কাছে ইজিলি উপস্থাপনের চেষ্টা করব। পারস্পরিক সহযোগিতাটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ বড় হয় একজন আরেকজনের সহযোগিতা নিয়েই। অবশ্যই তুমি তোমার ছোট ভাই বোন কিংবা যে কাউকে পরিচিত যেই হোক না কেন সহযোগিতা করার চেষ্টা করবে। ভাইরাল অনলাইন ছোট একটি চ্যানেল। এই চ্যানেলটিকে সব ধরনের সহযোগিতা করো এবং নিজের চ্যানেল মনে করে যে কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন বা ভিডিও সম্পর্কিত কোনো পরামর্শ দিতে ভুলো না কিন্তু। বাংলা ভাষার উদ্ভব হয় কোন ভাষা থেকে? দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন? এখানে একটি প্রশ্ন আমি বাদ দিয়েছি, সেটা হলো বাংলাদেশের জাতীয় পতাকা কবে কখন উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় 2 মার্চ। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় 2 মার্চ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটি যারা দেখেছে তারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের কি চাবিটা পেয়ে গেছে ভালো ফলাফল করার জন্য। দেখো, 25 মার্চ গণহত্যা দিবসের সাংকেতিক নাম কি? অপারেশন সার্চলাইট। প্রত্যেকটারে আমি করে দিয়েছি এবং প্রত্যেকটারই উত্তর সহ দিয়েছি। তো আমি আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে এবং ভিডিওটা এই সাজেশন সম্পর্কে তোমার যে কোনো মতবাদ অবশ্যই তুমি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কিন্তু। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করো। ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। খোদা হাফেজ।